জানেন, বাংলার মাটির এক আলাদা গন্ধ আছে। প্রতিটি গ্রাম পরিচয় পায় তার হাতের শিল্প ও সেখানকার মানুষদেরকে ঘিরে। তাই আজ আমি চলে এসেছি আমারই গ্রামের মতন আরেকটি গ্রামে, যাকে সবাই চেনে সেখানকার তাঁত শিল্প দিয়ে। এই যে তাঁতের শাড়ি আমরা আপনারা আমাদের হাটে বাজারে, আমাদের শহরের নামি দামি দোকানে এত সহজেই পেয়ে যাই, এর পেছনে যে মানুষগুলো আছে তাদেরই কথা শুনবো আজকে আমরা। তাই তো আমি চলে এসেছি শান্তিপুরে। এই গ্রামের প্রায় প্রত্যেকটি মানুষই জড়িত আছে তাঁত শিল্পের সাথে। সুতো রং করা ও তার থেকে তাঁত বোনা, আর এই পুরো শিল্পের পেছনেই কৃতিত্ব রয়েছে তাঁতিদের। এই যে আমরা এই তাঁতের শাড়িগুলো পরি, এই শাড়িগুলো তৈরি হয় নানান রঙের সুতো দিয়ে। এগুলো না থাকলে হয়তো তাঁতের এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফুটিয়েই তোলা যেত না। কি দাদারা, সুতো ধোলাইয়ের কাজ চলছে? হ্যাঁ। বাহ, খুব ভালো। এই সুতোগুলোকে আগে ব্লিচিং জলে ভালো করে ধোলাই করে নিতে হয়, মানে ধুয়ে নিতে হয়। তারপরেই কিন্তু এই সুতোগুলোকে যে কোনো রঙে রাঙিয়ে দেওয়া যায়। আর হ্যাঁ, রংটা কিন্তু খুব পাকা হয়। কি গো তুতে দিদিমণি, তুমি নাকি শহরে যাচ্ছ? হ্যাঁ গো, কলকাতায় মস্ত বড় লাহিড়িদের ফ্যাশন কারখানায় আমার কথা চলছে। হ্যাঁ, আমি খুব শিগগিরই ওখানে চলে যাব, ডিজাইনার হব। শুধু তো রং করে শুকাতে দেয়া হলো, এরপর কি হবে আসুন আপনাদের দেখাই। কিরে বনু, কেমন? ভালো। আমরা যে সুতোগুলোকে রং করলাম সেই সুতোগুলোই এখানে চরকার সাহায্যে ববিন বা নলিতে পাকানো হচ্ছে। তারপর এই সুতোগুলো দিয়েই তৈরি হবে আমাদের সকলের প্রিয় তাঁতের শাড়ি। জানো তো, গ্রামে তোমার মতন আমার একটা বোন আছে, বাদামি। ওকে আমি আমার ডিজাইন করা সব জামা কাপড় পরাই। ও খুব খুশি হয়, আমার প্রশংসাও করে। আজকে তোমাদের এখান থেকে ওর জন্য কিছু না কিছু নিশ্চয়ই নিয়ে যাব, খুব খুশি হবে ও। ববিনের থেকে সুতো নিয়ে সাজানো হয় ড্রামে, আর এই সাজানোর উপরেই কিন্তু লুকিয়ে আছে শাড়ির নকশা। বাহ, কি সুন্দর কাজ চলছে। হ্যাঁ, ড্রামের রঙিন সুতো পেঁচিয়ে তাতে আনা হয়, আর তারপরেই শুরু হয় তাঁতিদের তাঁত বোনা। দেখি আমি তোমাদের কাজে একটু হাত লাগাই। লোকে বলে আমার হাতের তাঁত বোনা নাকি ঠিক আমার বাবার মতো। আমি নাকি আমার বাবার সব গুণই পেয়েছি। আমার বাবা যেমন কলকাতা শহরে গিয়ে সম্মান পেয়েছিল, আমারও স্বপ্ন আছে আমিও কলকাতায় গিয়ে একদিন মস্ত বড় ফ্যাশন ডিজাইনার হব, বাবার মুখ উজ্জ্বল করব। দেখলেন তো কত সুন্দরভাবে তৈরি হয় এই তাঁত। কত লোক নিজের স্বপ্ন, নিজের পরিশ্রম দিয়ে এই শাড়িগুলোকে বোনে আর অতি যত্নে পৌঁছে দেয় আপনাদের ঘরে ঘরে। আমি তুতে এরকমই বাংলার ঘরে ঘরে ফুটে ওঠা হাতের কাজ তুলে ধরবো আপনাদের কাছে। আর হ্যাঁ, আমি আসছি আমার স্বপ্ন ও আমার গল্প নিয়ে। চোখ রাখুন স্টার জলসায়। দিদি, পুরোনো বালুচুরিটা দিয়ে তুই দারুণ জামা বানিয়ে দিয়েছিস। তোর হাতে জাদু আছে রে তুতে, একদিন তুই ডিজাইনার হিসেবে খুব নাম করবি। যাও, ঝাঁটা দিয়ে কাজের টুকরোগুলো তুলে দাও। কিন্তু আমি তো এখানে ডিজাইনার হতে এসেছিলাম। ডিজাইনার? কাজের মেয়ে নাকি আবার হবে ফ্যাশন ডিজাইনার? কেন হতে পারো না? কাজের মেয়ে বলে ট্যালেন্ট, স্বপ্ন থাকতে নেই? আসছে তুতে স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।